ইদানিং বাংলাদেশে যে আতঙ্কটা ছড়েছে, এই রাসেল ভাইপাস নামক সাপটা, সে সাপ নাকি বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো আপনারা জানেন, ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে। মানুষ এই রাসেল ভাইপাস নামক সাপের আতঙ্কে যতটুকু ভয়ে আছে, ভীত হয়ে আছে মানুষ, সেটা বলা বাহুল্য। যেই পাইতেছে মোবাইলে স্ট্যাটাস দিতেছে, নিজের আইডি থেকে স্ট্যাটাস দিতেছে, সাংবাদিকরা তাদের খবরে প্রচার করছে, বিভিন্ন মিডিয়াতে ছড়ছে। মানুষ যে একটা আতঙ্কে আছে, মানুষের চুলায় নাকি ঢুকে থাকে, কোমরে ঢুকে থাকে, ঘরের চিপা চাপায় থাকে, মানুষ বিভ্রান্তিতে আছে। ওই দিন আমি এক নিউজ দেখলাম যে এক মহিলার চুলার ভিতরে এই সাপ চুলা থেকে বের করে আনছে, আরেক লোকের কোমরের ভিতরে। এটা সত্য না মিথ্যা আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আসলে কিছু ঘটলেই কিছু রটে, কিছু হইলেই সেটা ছড়ে, কিছু না কিছু বাস্তব। আর সেই সাপের ব্যাপারে প্রায় 100 বছর আগে তার একটা প্রচলন ছিল, এটা আবির্ভাব ছিল, ঘটেছিল। তার মাঝে আর ছিল না, এই ইদানিং আবার দেখা দিল। সেটা খুব বিষাক্ত সাপ, তার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450-1500 বছর পূর্বেই আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে বিষাক্ত পোকামাকড় থেকে বেঁচে থাকার জন্য। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকলেই পড়বেন দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। আল্লাহ তাআলা সকল প্রকারের অনিষ্ট থেকে আল্লাহ নিরাপদ রাখবে। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ দুনিয়ার এই বিষাক্ত সাপ কামড় দিলে মৃত্যু হয়ে যাবে, এতটুকু শেষ। কিন্তু পরকালে যে আপনার আমার কবরে এমন সাপ রয়েছে, যদি আমল ভালো না হয় বান্দা, সেই সাপ তোমাকে পাকড়াও করবে। সুদখোর, যে সম্পদের যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, তার সম্পদ কিয়ামতের দিন সাপ হয়ে তাকে আক্রমণ করবে। আর জাহান্নামের এক এক কবরে এক একটা সাপ লম্বা হবে 450 কিলোমিটার। সাপ লম্বা হবে 70 গজ, তার দাঁতগুলো লম্বা হবে। জাহান্নামের সাপের, কবরের সাপের যে সাপটা আপনাকে সবল দিবে, সুদখোরকে, ঘুষখোরকে সবল দিবে, সেই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা। তার মাথার পিছনে মহিলাদের খোপার নেই খোপা থাকবে চুলের, এবং কি তার গায়ে দুর্গন্ধ ছুটবে, তার গা থেকে, সেই সাপের শরীর থেকে দুর্গন্ধ ছুটবে। এক একটা সবল মারবে, 70 গজ নিচে ঢুকাবে দেহটাকে। এই সুদ খাও, ঘুষ খাও, চিন্তা করে খাইও। আর দুনিয়ার এই সাপের জন্য এত ভয়, বাঁচার জন্য কত মেডিসিন, কত ভ্যাকসিন, কত ইনজেকশন, কত উজা খুঁজো। তখন কোন উজা তোমাকে বাঁচাবে? কোন ভ্যাকসিন তুমি নিবা? তখন সেদিন তোমাকে সহযোগিতা করবে এমন কোনো লোক থাকবে না। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, আমিন।